নমস্কার, আমি ডাক্তার সুদেব ঘোষ। আমার ইউটিউব চ্যানেলে সকল দর্শক বন্ধুকে জানাই সাদর আমন্ত্রণ। বন্ধুরা, আজ আমি চ্যানেলে উপস্থিত হয়েছি আপনাদের সঙ্গে জ্বর বা ফিভার নিয়ে আলোচনা করবার জন্য। হোমিওপ্যাথিতে কি করে জ্বর নির্ধারণ করে তাকে নিয়ন্ত্রণ করা যায় সেই প্রসঙ্গেই আলোচনা করব। জ্বর এই শব্দটার সঙ্গে আমরা প্রত্যেকেই পরিচিত, কেননা প্রত্যেকেই আমরা বছরে একবার, দুবার, তিনবার হলেও এই জ্বরে আক্রান্ত হই। তো বন্ধুরা, এই জ্বর কেন হয়, এর কারণ কি, সে প্রসঙ্গে জেনে নেওয়া যায়। যদি আমাদের শরীরে ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক বা ফাঙ্গাস প্রবেশ করে, এছাড়া গ্যাস, অম্বল বা পেটের রোগজনিত কারণে, কোনো আঘাতজনিত বা ইনজুরির কারণেও অত্যধিক হারে ঠান্ডা লাগা বা অত্যধিক হারে গরমে কাজ করার জন্য জ্বর হতে পারে। তো এই জ্বর আমরা নিয়ন্ত্রণ করতে পারি হোমিওপ্যাথি কিছু মেডিসিনের মাধ্যমে। হোমিওপ্যাথিতে এরকম 100, 150, 200 মেডিসিন আছে, যারা প্রত্যেকেই সিমটম ওয়াইজ প্রয়োগ করলে এই জ্বরকে আমরা নিয়ন্ত্রণ করতে পারবো। কিন্তু সমস্যা একটাই, যে এতগুলো মেডিসিনের সিমটম এত কাছাকাছি এবং এতটাই রিলেটেড যে তাদেরকে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস করা তাৎক্ষণিকভাবে বেশ কঠিন হয়ে দাঁড়ায়। তার ফলস্বরূপ আমরা হঠাৎ করে হোমিওপ্যাথি মেডিসিন সিলেকশানে অনেক সময় ভুল করে ফেলি। তার ফলে জ্বর সারতে চায় না, দোষ পড়ে হোমিওপ্যাথির ওপরে। এইসব কথা চিন্তা করে আমি একটা বিশেষ পদ্ধতি অবলম্বন করেছি, যার মাধ্যমে অল্প কিছু হোমিওপ্যাথি মেডিসিন প্রয়োগ করে আমরা এই জ্বরকে নিয়ন্ত্রণে আনতে পারবো বলে আমার বিশ্বাস। এখানে আমি হাত দিয়ে গায়ের টেম্পারেচার প্যালপেট করে জ্বরকে নিয়ন্ত্রণে আনতে পারবো কিছু হোমিওপ্যাথি মেডিসিন সিমটম ওয়াইজ। প্রথমেই আমি যদি একটা পেশেন্টকে হাত দিয়ে প্যালপেট করে দেখি যে তার মাথা, কপাল, গাল এবং ঘাড়ের কোনো অংশ গরম রয়েছে, কিন্তু শরীরের বুক থেকে নিচের দিকের অংশগুলো অতটা গরম নেই বা ঠান্ডা রয়েছে, তাহলে সেক্ষেত্রে আর্নিকা 6 2 ফোঁটা বা 3 ফোঁটা করে যদি 2 ঘন্টা অন্তর 4-5 বার প্রয়োগ করি, তাহলে কিন্তু জ্বর সেরে যাবে। এরপরে আবার যদি একটা পেশেন্টকে আমি প্যালপেট করি, তার মাথা, গাল, কপাল, গলা, বুক এবং সারা শরীরের অন্যান্য হাত পা যদি দেখি যে সেখানে সব জায়গাতেই টেম্পারেচার বেশ ভালো রকম রয়েছে এবং মুখ চোখ বেশ লালচে ভাব রয়েছে, কিন্তু বন্ধুরা যদি দেখি যে পায়ের তলা ঠান্ডা রয়েছে এবং সেখানে ঠান্ডা ঘাম লক্ষ্য করা যাচ্ছে, তাহলে অনায়াসে আমরা বেলেডোনাকে নির্ধারণ করতে পারবো। এক্ষেত্রে বেলেডোনা 3 যদি আমরা 3 ফোঁটা করে 2 ঘন্টা অন্তর 4-5 বার প্রয়োগ করি, তাহলে তার জ্বরকে রিমিশনে আনতে পারবো। এরপরে যদি আরেকটা পেশেন্ট আমি দেখি যে তার টেম্পারেচার একইভাবে মাথা থেকে আর শরীরের সমস্ত অংশই গরম রয়েছে এবং এক্ষেত্রে পায়ের তলাও তার গরম, বেলেডোনার মতো ঠান্ডা নয়, এবং জ্বর একটা নির্দিষ্ট টাইম ধরে আসছে আবার ঘাম দিয়ে ছেড়ে যাচ্ছে, এরম যদি হয়, বেসিক্যালি জ্বর ছাড়ার সময়টা একটু বলে দিই। দুপুর 12টা এবং রাত্রির 12টা এই সময়টাতে জ্বর আসছে এবং কিছু পরে ছেড়ে যাচ্ছে, তাহলে আমরা আর্সেনিক অ্যালবাম 30কে 1 ফোঁটা করে 3 ঘন্টা অন্তর 3 বার প্রয়োগ করে এই জ্বরকে রিমিশনে আনতে পারি। এরপরে যদি আরেকজন পেশেন্টকে আমরা লক্ষ্য করি, তারও গায়ের টেম্পারেচার মাথা থেকে সারা শরীর হয়ে পায়ের তলা পর্যন্ত গরম, কিন্তু এই গরম বেশ দীর্ঘস্থায়ী, কোনোভাবেই জ্বর ছাড়ার কোনো লক্ষণ নেই এবং রোগীর মধ্যেও কোনো সেরকমভাবে কষ্ট লক্ষ্য করা যায় না, তাহলে সেক্ষেত্রে আমরা সালফার 30 1 ফোঁটা সকালবেলা খালি পেটে 2 থেকে 3 দিন প্রয়োগ করে এই জ্বরকে রিমিশনে আনতে পারবো। এরপরে যদি দেখা যায় যে একটা পেশেন্টের সারা শরীর গরম, কিন্তু তার প্রচণ্ড শীত ভাব, সে চাপা নিয়ে শুয়ে থাকছে এবং তার পেটেরও একটু প্রবলেম হচ্ছে, গ্যাস অম্বল টাইপের প্রবলেম, এবং তার কোনো রকম খিদে নেই অর্থাৎ অরুচি ভাব, তাহলে সেক্ষেত্রে আমরা নাক্সভূমিকা 30 2 ফোঁটা করে 3 ঘন্টা অন্তর 3-4 বার প্রয়োগ করে তার জ্বরকে কন্ট্রোলে আনতে পারবো। এক্ষেত্রে বন্ধুরা সালফার এবং নাক্সভূমিকার মধ্যে একটা ডিফারেন্স লক্ষ্য করুন। সালফার রোগী কখনোই তার জ্বরেতে গায়ে চাপা দিয়ে রাখতে পারবে না, সে চাপা সে খুলে দেবে যতই তার জ্বর আসুক না কেন, কিন্তু নাক্সভূমিকার রোগী এক্ষেত্রে সে
যত পারবে গায়ে চাপা দেবে, কারণ তার শীত বা প্রবল। এরপরে একটা পেশেন্টকে যদি আমরা দেখি যে তার মাথা, ঘাড়, কপাল, হাত পা সমস্তই ঠান্ডা, কিন্তু ওপর পেট এবং নিচের পেট যদি গরম থাকে, তাহলে সেই পেশেন্টকে ব্রায়োনিয়া রোগী হিসেবে চিহ্নিত করতে পারবো। এক্ষেত্রে পেশেন্টের মধ্যে কোনো ছটফটানি থাকবে না, সে কিন্তু অনুভব করবে যে আভ্যন্তরীণভাবে তার একটা জ্বর আসছে, কিন্তু আমরা গা হাত পায়ে হাত দিলে তার কিন্তু জ্বর অনুভব করতে পারবো না, কিন্তু উপর পেট বা নিচের পেটে হাত দিলে তার জ্বরকে প্যালপেট করতে পারবো। এক্ষেত্রে রোগীর জল পিপাসা প্রবল, অনেকক্ষণ পর পর বেশ কিছুটা করে সে জল খেতে চাইবে এবং চুপ করে একটা জায়গায় শুয়ে থাকতে চাইবে। এক্ষেত্রে আমরা ব্রায়োনিয়া 30 2 ফোঁটা করে 3 ঘন্টা অন্তর 3-4 বার প্রয়োগ করলে তার জ্বর রিমিশন হবে। আরেকজন পেশেন্টকে যদি দেখা যায় যে তার কপাল, ঘাড়, বুক, পেট, কোমর হয়ে হাঁটুর আগে পর্যন্ত গরম, কিন্তু হাঁটুর পর থেকে ঠান্ডা অনুভব হচ্ছে এবং রোগীর মধ্যে জল পিপাসা তেমনভাবে থাকে না, কিন্তু সে যন্ত্রণায় কাতরাতে থাকে এবং অন্যকে বলে যে আমার গা হাত পা একটু টিপে দাও, তাহলে আমার ভালো লাগে, অর্থাৎ তার মধ্যে একটা অস্থিরতা লক্ষ্য করা যায়। এক্ষেত্রে আমরা রাস্টক্স 30 2 ফোঁটা করে 3 ঘন্টা অন্তর যদি 3 বার ব্যবহার করি, তাহলে তার জ্বরকে রিমিশনে আনতে পারবো। তাহলে বন্ধুরা, ব্রায়োনিয়া এবং রাস্টক্সের মধ্যে তফাৎটা লক্ষ্য করুন। ব্রায়োনিয়া রোগী কিন্তু সবসময় জ্বরে চুপ করে শুয়ে থাকতে চায়, কারণ তার নড়াচড়া করলেই যন্ত্রণা বাড়ে, এবং রাস্টক্সের রোগী কিন্তু সে নড়াচড়া করলেই তার উপশম হয়, সেই জন্যই সে ছটফট করে। এবারে আমি আর একটা রোগীকে দেখব যে তার সারা শরীর গরম, কিন্তু পায়ের গোড়ালি অবধি তার ঠান্ডা, তাহলে তার একটা এবং রোগীর মধ্যে আমরা তার গ্যাস লক্ষ্য করব যে তার একটা ঢেকুর উঠছে বা চুয়া ঢেকুর উঠছে, তাহলে সেক্ষেত্রে আমরা বুঝবো যে এটা একটা গ্যাস অম্বল থেকে তার প্রবলেম তৈরি হয়েছে। সেক্ষেত্রে আমরা কার্বোভেজ 30কে 2 ফোঁটা করে 2 ঘন্টা অন্তর 3-4 বার প্রয়োগ করব, তাহলে তার কিন্তু কষ্ট রাঘব হবে এবং জ্বর কমে যাবে। এরপরের একটা মেডিসিন, যেখানে রোগীর সারা শরীর গরম, শরীরে অস্থির ভাব, তার পেটটা ভার এবং মাঝে মধ্যে ঢেকুর উঠছে, এবং সে এই জ্বর আসার আগে যে খাবার খেয়েছিল সেই খাবারেরই একটা গন্ধযুক্ত ঢেকুর উঠছে, তাহলে সেক্ষেত্রে আমরা অ্যান্টিমফ্রুট 30 2 ফোঁটা করে 2 ঘন্টা অন্তর প্রয়োগ করে জ্বরকে রিমিশন করতে পারবো। এক্ষেত্রে লক্ষণীয় বিষয় যে এই রোগীর জিভ দেখবেন যে বেশ সাদা হয়ে আছে। তো বন্ধুরা, এই জ্বর নিয়ে এই পর্যন্ত ছোট আলোচনা করলাম। যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে বা আপনারা উপকৃত হন, তাহলে আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন আর শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে। পরের ভিডিওয় আবার দেখা হবে আর একটা নতুন বিষয় নিয়ে। ধন্যবাদ।